হ্যালো বন্ধুরা, আজ আমরা পলিটিক্যাল সায়েন্সের ইগনো পলিটিক্যাল সায়েন্স MPS 001 পেপারের অ্যাসাইনমেন্টের বিষয়ে ডিসকাস করব এবং সলভ হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব। তোমরা এটি থেকে লিখে জমা দিতে পারবে। তো দুটি সেকশন আছে, পেপার 1-এর দুটি সেকশন আছে, সেকশন 1 এবং সেকশন 2। যে কোনো একটি সেকশন থেকে 3টি আনসার দিতে হবে এবং পরবর্তী আরেকটি সেকশন থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা এই ভিডিওতে পুরা সলভ অ্যাসাইনমেন্ট করব, তোমরা সেখান থেকে লিখে সাবমিট করে দিয়ে দিতে পারো। চলো আমরা শুরু করি। পেপার 1 অর্থাৎ 001-এ রয়েছে সেকশন এতে 5টি প্রশ্ন এবং সেকশন বিতে আমরা দেখতে পাচ্ছি 6AB, 7AB, 8AB, 9AB এবং 10AB এইরকম দেওয়া আছে। তো আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা লিখলাম পলিটিক্যাল থিওরি MPS 001, পেপারের নাম হচ্ছে। সেকশন এ থেকে শুরু করছি। প্রথম কোয়েশন হচ্ছে ট্রেস দ্য ইভলিউশন অফ পলিটিক্যাল থিওরি। আমি পুরোটি পড়ে যাচ্ছি না, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। Evolution of political theory, then classical political theory or ancient Greece and Rome. Then আমি ধীরে ধীরে স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা লিখে নিবে। Number 2, medieval political theory. Early modern political theory, 16 to 18th century. তোমরা ভিডিওটি স্টপ করে করে লিখে নিতে পারো। Modern political theory, 19th century to recent. And conclusion. আমাদের 6 পেজের মধ্যে একটি প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে, তোমরা এভাবে লিখে নিতে পারো। আমাদের 1 নম্বরটি শেষ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন প্রসিডিউরাল এন্ড সাবস্টেন্টিভ ডেমোক্রেসি। ইন্ট্রোডাকশন দেওয়া আছে ডেমোক্রেসির বিষয়ে, তোমরা দেখে দেখে লিখবে। প্রসিডিউরাল ডেমোক্রেসির আন্ডারে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, তোমরা সেইগুলি লিখে নিতে পারো। রুল অফ ল, পলিটিক্যাল প্লুরালিজম, সিভিল লিবার্টিজ, ইউনিভার্সাল সাফারেজ, separation of power, accountability and transparency, regular transfer of power, and then conclusion. And then substantive democracy. এটার আন্ডারে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ইকুয়ালিটি and social justice, effective participation, protection and minority rights, government accountability and transparency, comparative analysis। দুটার মধ্যে তোমরা সেখান থেকে দেখে লিখে নিবে। কনক্লুশন। এভাবে আমাদের 2টি শেষ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে ডিসকাস দি মিনিং এন্ড নেচার অফ রাইটস। প্রথমে রাইটসের বিষয়ে ইন্ট্রোডাকশন দেওয়া আছে একটি প্যারাগ্রাফ, তারপরে ডেফিনেশন এন্ড কনসেপচুয়ালাইজেশন দেওয়া আছে রাইটসের বিষয়, এন্ড দেন কয়েকটি রাইটসের বিষয় দেওয়া আছে। নাম্বার 1 ন্যাচারাল রাইটস, নাম্বার 2 লিগ্যাল রাইটস, নাম্বার 3 moral rights, নাম্বার 4 economic and social rights, এরপরে নেচার অফ রাইটস, ইউনিভার্সালিটি, তোমরা দেখে দেখে লিখে নিবে। ইনএলাইনেবিলিটি, ইনডিভিজিবিলিটি, জাস্টিসিবিলিটি। এরপরে অরিজিন এন্ড থিওরিজের বিষয় দেওয়া আছে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, লিগ্যাল পজিটিভিজম, ন্যাচারাল ল থিওরি, ইমপ্লিকেশন এন্ড চ্যালেঞ্জেস দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নিবে।
দেন লাস্ট কনক্লুশন পার্ট দেওয়া আছে। আমাদের 3টি শেষ হয়ে গেছে। এখন আমরা সেকশন 1 থেকে 3টি লিখেছি, এখন সেকশন 2 থেকে আরো 2টি লিখব। 2টি অর্থাৎ 6 এ বি এবং 7 এ বি এইভাবে লিখে নিব। জন রোলস ক্রিটিক্স অফ ইউটিলিটারিয়ানিজম দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নিবে। Weak protection for minorities, roles, alternatives, original positive position and veil of ignorance, and then conclusion দেওয়া আছে। 6 এ শেষ, 6 বি significance of duty দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নিবে। কনক্লুশন পার্ট, এরপরে 7A ফর্মস অফ সিটিজেনশিপ, ইন্ট্রোডাকশন, এরপরে সিটিজেনশিপ বাই বার্থ আছে, সিটিজেনশিপ বাই ডিসেন্ট, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, ডুয়েল অর মাল্টিপল সিটিজেনশিপ, অ্যাক্টিভ অর গ্লোবাল সিটিজেনশিপ, এন্ড দেন কনক্লুশন। 7 এ শেষ, 7 বি দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নিবে। সো এই হলো আজকের MPS 001 এর সলভ অ্যাসাইনমেন্ট। তোমরা এইগুলি লিখে জমা দিয়ে দিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।